রাশিয়ার বিরুদ্ধে লড়াই ইউক্রেনকে সহায়তা দেয়া নিয়ে উভয় সংকটে পড়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। এক্ষেত্রে সংস্থাটি রাশিয়ার জব্দকৃত অর্থ ব্যবহার করতে চাইলেও আপত্তি রয়েছে বেলজিয়াম সহ কয়েকটি সদস্য দেশের। জব্দ করা হলেও অন্য দেশের অর্থ ব্যবহারে কোনো আইনি বৈধতা নেই বলছেন বিশ্লেষকেরা। এদিকে আইএমএফ এর ঋণ নিলে ইউরোপবাসী ক্ষতির মুখে পড়বে বলে শঙ্কা তাদের। আগামী 2 বছরে ইউক্রেনের তহবিল প্রয়োজন 135 বিলিয়ন ইউরো। দেশ পরিচালনায় 52 বিলিয়ন এবং প্রতিরক্ষায় দরকার 83 বিলিয়ন ইউরো। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 4 বছরে কিয়েভকে সবচেয়ে বেশি সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে এই খাতে লাগাম টেনে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ অবস্থায় ইউক্রেনের তহবিল সংগ্রহের পুরো দায়িত্ব এখন ইউরোপের কাঁধে। 4 বছর আগে ইউক্রেনে অভিযান শুরুর দায়ে রাশিয়ার 210 বিলিয়ন ইউরো জব্দ করে ইউরোপ। কিয়েভের তহবিল ঘাটতি মেটাতে এই অর্থ ব্যবহারের পরিকল্পনা করছে নেতারা। সপ্তাহের শেষে ইইউর শীর্ষ সম্মেলনে এ সংক্রান্ত চুক্তি হওয়ার কথা রয়েছে। তবে এমন পরিকল্পনার বিরোধিতা করেছে বেলজিয়াম, ইতালি সহ কয়েকটি সদস্য দেশ। কারণ রাশিয়ার হামলার শঙ্কা করছে তারা। ইউক্রেনের তহবিল সংগ্রহে বিকল্প উপায় খুঁজতে আহ্বান জানিয়েছে ব্রাসেলস। মস্কোর জব্দকৃত সম্পদের বেশিরভাগই বেলজিয়ামের ইউরোক্লিয়ার ব্যাংকে রয়েছে। জার্মানি সতর্ক করে বলছে, ব্রাসেলসের বিমানবন্দর ও সামরিক ঘাঁটির ওপর সম্প্রতি ড্রোনের উপস্থিতি জব্দকৃত সম্পদ স্পর্শ না করারই একটি বার্তা ছিল। ইউক্রেনের তহবিল সংগ্রহে আরেকটি উপায় হতে পারে বড় অঙ্কের ঋণ গ্রহণ। তবে যুদ্ধের প্রভাবে এরই মধ্যে ক্ষতিগ্রস্ত ইউরোপবাসী। এ অবস্থায় নতুন করে ঋণ নিলে ইউরোপ আরও বেশি ক্ষতির মুখে পড়বে বলে শঙ্কা বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্র ইউক্রেনে অর্থায়ন বন্ধ করে দেয়ায় পুরো দায়িত্ব এখন ইউরোপের কাঁধে পড়েছে। আবার ইউরোপীয় ইউনিয়নের গ্যারান্টি ছাড়া কিয়েভকে ঋণ দিবে না আইএমএফ। এ অবস্থায় ইইউকে ইউক্রেনে অর্থ সরবরাহের নতুন উপায় খুঁজতে হচ্ছে। এদিকে ইউক্রেনে যে কোনো ধরনের সামরিক সহায়তা দেওয়ার বিরোধিতা করে আসছে ইইউর 2 সদস্য দেশ হাঙ্গেরি ও স্লোভাকিয়া। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।